আমি মানুষটা না এই যুগের ভালোবাসার মানেই বুঝতে পারি না। এই যুগের মানুষ একটা মানুষের সাথে খুশি থাকতেই পারে না, কথা দিয়ে কথা রাখতেও পারে না। সামান্য রাগারাগিতে বন্ধুত্ব শেষ করে ফেলে, সামান্য ভুল বোঝাবুঝিতে নতুন মানুষকে খুঁজে নেয়। হয়তো আমি এদের মতো টেম্পোরারি ভালোবাসতেই পারি না। আমার কাছে ভালোবাসার মানে একজনকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে সারাটা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া। আর আজকালকার প্রেমিক প্রেমিকার কাছে ভালোবাসা মানে হঠাৎ করে একটা রিলেশনে জড়িয়ে যাওয়া, আবার হঠাৎ করেই ব্রেকআপ। যেখানে আমি চাই একজনের চোখের মায়ায় পড়ে, একজনের ভালোবাসায় পড়ে সারাটা জীবন সেই একটা মানুষকে ভালোবেসে যেতে। আর যেখানে আজকালকার মানুষ চায় একটা নতুন সম্পর্কে জড়িয়ে পুরনো সম্পর্ককে খুব সহজেই ভুলে যেতে। আজকে একজনের সাথে তো কালকে আরেকজনের সাথে। আমি ভালোবাসলে পুরো মন থেকে ভালোবাসি, নিজের ভেতরটা উজাড় করে একটা মানুষকে ঠিক যতটা ভালোবাসতে পারা যায় ঠিক ততটাই আমি ভালোবাসি। তাই আমি চাই যে আমাকে ভালোবাসবে সে ঠিক এভাবেই আমায় ভালোবাসবে। মানুষ আজকাল নিজেই কাছে আসে, নিজেদেরকে আমাদের অভ্যাস বানায়, আবার যখন মন ভরে যায় তখন হঠাৎ করে মাঝ রাস্তায় ফেলে চলে যায়। মানুষ না আজকাল ভালোবাসাকে দায়িত্ব ভাবতে ভুলে গেছে। আজকালকার সম্পর্ক মানেই তো শুধু মজা। দুঃখ লাগে, খারাপ লাগে যখন একটা মানুষ আজকালকার ভালোবাসায় এই দুনিয়াতে কেউই একটা পুরুষকে ঠিকভাবে বুঝতে পারে না, সেই মেয়েটিকে ছাড়া, যে মেয়েটি তার সাথে সম্পর্কে আছে। কেউ বুঝতে পারবে না মানে কেউ না, না তার বাবা মা, না তার বন্ধু বান্ধব, না তার ভাই বোন। কারণ এই সব মানুষই সেই ছেলেটার একটা দিকই দেখে। কিন্তু যে মেয়েটা তার সাথে সম্পর্কে আছে শুধু সেই দেখতে পারে তার ভেতরে থাকা সত্যিকারের মানুষটাকে। সেই বুঝতে পারে তার কষ্টগুলোকে, দুঃখগুলোকে, তার ভালোবাসার ব্যাপারগুলোকে, তার কঠিন সময়ে স্ট্রাগলের মুহূর্তগুলোকে। তাই তো লোকে বলে নারী যখন পুরুষের শখের হয় আর পুরুষও যদি নারীর শখের হয় সেই সম্পর্কে কোনো দিনই শেষ হয় না। তারা একসাথে গ্রো করে জীবনের খারাপ সময় থেকে ভালো সময় পর্যন্ত। যারাই বলে পুরুষের সফলতার পেছনে নারী থাকে তারা ঠিকই বলে। একটা কথা বলবো, সত্যি সত্যি বলবে তো আমায়? আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, কিন্তু আমার ভালো লাগে যখন তুমি আমাকে বলো তুমি আমাকে কতটা বেশি ভালোবাসো। এটার একটাই কারণ, এটাই যে আমি যে ভালোবাসাটা তোমার থেকে পেয়েছি সেই ভালোবাসাটা আমি কোনোদিনই কারোর থেকে পাইনি। তাই কখনো কখনো তো আমার নিজের ওপরই বিশ্বাস হয় না, আর যখন বিশ্বাস হয় না তখন বারবার শুনতে মন চায় তুমি আমার কাছে অনেক দামি। I love you and thank you for choosing me. তুমি আমার লাইফলাইন, আর সব সময় আমাকে এভাবেই ভালোবেসে যেও, শুধুমাত্র ভালোবাসাটা দিও। জীবনে যখনই তুমি নিজেকে ভেঙে গিয়ে ভাববে যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, ঠিক তখনই তোমার জীবনে একটা মানুষ আসবে যার সাথে কথা বলতে বলতে মনে হবে আরে এটাই তো সেই মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। যে তোমার সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেবে, যে মানুষটা তোমার যত্ন করবে, তোমায় তোমার জীবনের কঠিন সময়গুলোতে সাহস যোগাবে, তোমার যত না বলা কথা সে শুনতে চাইবে, তোমার প্রতিটা কষ্টের ওপর সে যেন আমি আছি বলে এক অজানা মলম দিয়ে কষ্টগুলোকে মিশিয়ে দেবে।
সে তোমায় জীবনে খুশি রাখবে, তোমাকে কঠিন সময়েও হাত না ছেড়ে যাওয়ার ভরসা যোগাবে। দিনের পর দিন, রাতের পর রাত তোমায় বোঝাবে যে সব মানুষ ছেড়ে যাওয়ার জন্য আসে না। আর সবচেয়ে বড় কথা, সে তোমায় বাঁচতে শেখাবে। আর ঠিক তখনই তুমি ভাববে যে আরে এই তো সেই মানুষ যে আমার জীবনে আসার পর আমি আসলেই সুখী। এতদিন থেকে তো হয়তো এই মানুষটার অপেক্ষাতেই ছিলাম আমি, আমার পাশে আছে একজন। আর তারপর আস্তে আস্তে যখন তুমি মানুষটাকে বিশ্বাস করতে শুরু করবে, ঠিক তখনই মানুষটা কিভাবে যেন বদলে যেতে থাকবে। তোমায় ব্যস্ততা দেখাবে, তোমায় সারা দিন অপেক্ষা করাবে। তুমি মেসেজ কিংবা কল করলেও তার পাল্টা উত্তর তুমি পাবে না। তার মেসেজ বা কলের অপেক্ষায় তুমি মন খারাপ করে বসে থাকলেও সে আর ফিরে তাকাবে না। হয়তো তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়েও পড়বে একটা সময়, কিন্তু তোমার অপেক্ষার অবসান আর কখনোই ঘটবে না। সে তোমায় এটা বোঝানোর চেষ্টা করবে যে তার কাজ নিয়ে সে বড্ড ব্যস্ত, তাই তোমার সাথে কথা বলতে পারছে না, তোমায় সময়ও দিতে পারছে না। আর তারপর ধীরে ধীরে তোমাদের মধ্যে কথা বলাটাও বন্ধ হয়ে যাবে। তুমিও ঠিকই বুঝে যাবে যে সেই মানুষটাকে আর চাইলেই তুমি আটকে রাখতে পারবে না জীবনে। তুমিও তাকে মেসেজ করে কিংবা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে একটা সময়। যে মানুষটা তোমায় নতুন করে বাঁচতে শিখিয়েছিল, সেই মানুষটাই আবার তোমায় নতুন করে ভেঙে দিয়ে চলে যাবে। তখন মনে হবে জীবনে হয়তো একাকিত্বটাই খুব ভালো, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার কষ্টটা আসলেই খুব কঠিন, বড্ড কঠিন।